আসেন নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা পান্তুয়া পিঠা অনেক সুস্বাদু এবং খেতে অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি। তো আমি এখানে একটা বলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন, আসলে পিঠা খায় মিঠার লাগে, তারপরে যে যতটুকু খান। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। তো ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না ব্যাটারটা। আমি ভিতরের জন্য ডিম রেডি করতেছিলাম হালকা একটু লবণ দিয়ে। এইভাবে পাইপেনের মধ্যে আমি পাটিসাপটা পিঠার মতো এইভাবে বানিয়ে নিব। আমি যেহেতু 2টা পিঠা বানাবো, আমি 2টা ডিম ভাজবো পাতলা পাতলা করে। এভাবে আমি ভেজে 2টা ডিম ভেজে নিয়েছি। তারপরে একটা ডিম এভাবে ব্যাটারের ভিতরে দিয়ে আমি গরম তেলে ছাড়বো, হালকা তেল লাগে। তো আমি এক পাশ হওয়ার পরে আরেক পাশ উল্টাবো। এভাবে ভালো করে দোনো পাশ আমি ভেজে নেব। তারপরে এক চামচ করে এভাবে ব্যাটার দিয়ে আমি ভিতরে স্তর সৃষ্টি করব, মানে ভিতরে লেয়ারগুলো দেওয়ার চেষ্টা করব। এভাবে দিতে দিতে আপনার দেখা যায় দোনো পাশটা ভালো করে ভেজে এভাবে আমি লেয়ার করব। তো আসলে আমার বাসায় আমার মেহমান আসছে, ননদ আর ননদের মেয়েরা আসছে। তাদের জন্য বলতেছে যে নোয়াখালীর পিঠা খাবে, তো আমি বানিয়ে ফেললাম। তো চেষ্টা করি আর কি, ননদেরা যখন আসে বাপের বাড়িতে একটু রেস্ট করতে আসে বা একটু রিল্যাক্স করতে আসে, চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করার। তা আসলে মন ভালো থাকলে সব সম্পর্কই টিকে থাকে। আলহামদুলিল্লাহ, আমার সাথে আলহামদুলিল্লাহ সবার সাথে মোটামুটি ভালো রিলেশন, সবার ভালো রাখার চেষ্টা করি সম্পর্কগুলা। তো আমি এভাবে পিঠাটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, আরও বড় হবে যত বেশি যে যত মোটা করতে চান। এভাবে আমি পিঠাটা রেডি করব। এভাবে আমি 2টা পিঠা বানিয়ে ফেলবো, আমার প্রায় শেষ হওয়ার পথে। তো আমি আরেকটা লেয়ার দিতেছি। এভাবে করে আমি পিঠাটা ভেজে নেব, 2টা পিঠা ভেজে নেব। দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমার ফাইনাল লুক। তো এগুলো আমি আসলে গরম ছিল, আমি ছুরি দিয়ে ভালো কাটা যাইতেছে না, তো আমি বটি দিয়ে কাটছি অনেক সুন্দর করে করে। তো সবার থেকে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আরও ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।